মুসলমানদের ব্রেন ওয়াশ করেছে। যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মন এবং মস্তিষ্কের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করেছে। সেই বিভ্রান্তিগুলোর মধ্যে একটা বিভ্রান্তি হলো এই, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে সরকারের কাজ হলো শুধুমাত্র ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো শুধু রাস্তাঘাট বানানো, সরকারের কাজ হলো শুধু জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা, সরকারের কাজ হলো শুধু মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা। সরকারের বাস এই কাজ, আর কোনো কাজ নাই। কোরআন বলতেছে, ইসলাম বলতেছে যে না, সরকারের কাজ যেমন ব্রিজ কালভার্ট নির্মাণ করা, রাস্তাঘাট তৈরি করা, অর্থনৈতিক উন্নয়ন করা, জাগতিক উন্নয়ন করা, যেমনি ভাবে সরকারের কাজ কর্মসংস্থান তৈরি করা, অর্থনীতির উন্নতি সাধন করা, এগুলো যেমন সরকারের কাজ, ঠিক তদ্রুপ মুসলমান যখন সরকার গঠন করবে, ইমানদাররা যখন সরকারের ক্ষমতা পাবে, ইমানদারকে যখন আল্লাহ পাক ক্ষমতা প্রদান করবেন, শুধুমাত্র মুসলমানদের জাগতিক স্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র কাজ হবে না, সেই সাথে ইমানদার মুসলমানদের পরকালীন উন্নতি কিভাবে হতে পারে সেটা নিয়ে চিন্তা করাটাও সরকারের দায়িত্ব হবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলেছেন আকামুস সালাত, প্রথম কাজ হবে সমাজে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। আল্লাহ নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। সরকার জনগণের শুধুমাত্র দুনিয়ার কল্যাণ করবে তা নয়, বরং মুসলমান সরকারের দায়িত্ব হলো তার দেশের জনগণের মধ্যে যেন নামাজ কায়েম হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। জনগণের মধ্যে যদি নামাজ কায়েম হয় কি লাভ হবে? একদিকে যেমনি ভাবে এই জনগণের জন্য পরকালের উন্নতি হবে, এই জনগণ নামাজের মাধ্যমে জান্নাতের চাবি পাবে, তারা জান্নাতি হবে, বেহেশতি হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। একদিকে যেরকম দেশের জনগণের পরকালীন উন্নতি হবে, ঠিক তদ্রূপ নামাজের মাধ্যমে দেশের জনগণের দুনিয়াবি ইহকালীন উন্নতিও সাধন হবে। আমি আপনাদেরকে ইতিহাস শোনাই ছোট্ট করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে 10 জন